আমার হাতে টিপ লেগে কেটে গিয়েছিল, সেজন্য আমি আবার দেখাচ্ছি তোমাদের। এবার চুলের মধ্যে পেন্সিল কালারটা নিয়ে নেবে, এভাবে কালো কালার দিয়ে কালার করে দেবে, এভাবে কালার করে দেবে, এভাবে কালার করে দিবে। দেখো এখন বালটাকে দেখতে কত সুন্দর লাগছে, মাথাটাকে। তারপরে ড্রেসটা কালার করবে, এটা রেড কালার করে দেবে, সাইডটাকে সুন্দর করে বর্ডার দিয়ে দেবে। এভাবে দেখবে যাতে আবার রংটা উপরে না উঠে যায়। এইভাবে রেড কালার করে নেবে। দেখো আমি ড্রেসটাকে কালার করে নিয়েছি। শুধু খেয়াল রাখবে যাতে আউটলাইনের বাইরে না যায়। আমি এখানে আউটলাইন এখনো দিই নাই। তোমরা পেন্সিল দিয়ে আর্ট করার পরে কালার করবে, তাহলে তোমার যদিও বাইরে রং চলে যায় ওটাকে মার্কার দিয়ে ঠিক করা যায়। এভাবে আমি স্কার্টটাকে কালার করব। এই তো আমি এই স্কার্টটাকে কালার করছি। স্কার্টটাকে হালকা কালার দেবে, একটাতে গাঢ় কালার দেবে, একটাতে হালকা কালার দেবে, তাহলে স্কার্টটাকে দেখতে ভালো লাগবে। তোমরা চাইলে পোস্টার কালার দিয়েও করতে পারো, আর মোম কালার দিয়েও করতে পারো, যার যেমন ভালো লাগে। এইভাবে কালার করে নেবে। এই দেখো আমি স্কার্টটা কালার করে নিয়েছি। এবার আমি এটাকে আউটলাইন করব, মার্কার দিয়ে আউটলাইন করে দেব। এই জায়গাটা একটু মোটা করে দেবে। এইভাবে আউটলাইনটা সুন্দর করে করে দেবে, দেখে ড্রেসটা আরো অনেকটা সুন্দর লাগবে। এইভাবে হাতটাকে একটু এঁকে নেবে। পাগুলোকে ঠিক করে নেবে। এইভাবে এইভাবে আউটলাইন করে দেবে। এইভাবে একটু হিলটাকে এইভাবে দিয়ে দেবে, তাহলে জুতোগুলো আরো দেখতে অনেকটা সুন্দর লাগবে। এভাবে করে নেবে। দেখো গায়ের কালারটা করা বাকি রয়েছে, এটা আমি কমপ্লিট করে দিচ্ছি।
দেখো এইভাবে কালারটা করে নেবে। এই জায়গাটাও কালার করে নেবে।